সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ গ্রাউন্ডে সবাইকে স্বাগতম। অনুশীলনী 3.4 এর আজকে আমাদের যে বোর্ড প্রশ্নের সমাধান আমরা করব, সেখানে আমরা 3 এবং 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। তো দেখো, 3 নাম্বার প্রশ্নে আছে x³ + 2x² - 5x - 6। ধরি ফাংশন অফ x সমান x³ + 2x² - 5x - 6। এখন x এর এমন একটা মান ধরতে হবে যে মানের জন্য আমার এইটার মান 0 আসবে। তো এই ফাংশনের মান আমরা 2 ধরছি। তো দেখো 2 দিয়ে কত আসে, x এর জায়গায় 2³ প্লাস 2 ইন্টু এই যে x এর মান 2 স্কোয়ার মাইনাস 5 ইন্টু x এর মান 2 মাইনাস 6। তাহলে 2 কে যদি আমরা 3 বার গুণ করি 8 হয়, প্লাস এখানে 2 এর স্কোয়ার করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, মাইনাস 5 দুগুণে 10 আর 6। তাহলে এখানে দেখো এই 8 এর চিহ্ন যোগ এই 8 এর চিহ্ন যোগ, তাহলে 8 আর 8 16, আর এই দুইটাই বিয়োগ, এখানে 10 আর 6 যোগ করলে 16, তাহলে প্লাস 16 মাইনাস 16, অর্থাৎ মান আসতেছে 0। x সমান 2 হলে, অর্থাৎ দেখো x এর জায়গায় আমরা 2 যখন বসালাম তখন আমার মানটা 0 আসছে ফাংশনের, অর্থাৎ লিখবো যে x সমান 2 হলে ফাংশন অফ x এর মান 0 হয়। সুতরাং এবার এই যে 2 এই পাশে নিয়ে গেলে দেখো এটা প্লাস ছিল মাইনাস হবে, তাহলে সুতরাং x - 2 ফাংশন অফ x এর একটি উৎপাদক। অতএব এইবার আমরা এই যে ফাংশনটা লিখলাম, এবার আমরা দুইটা সমান চিহ্ন দিয়ে দেব। এখন এই ফাংশন এই উৎপাদকটা আমরা লিখব, কয়বার লিখব দেখো, এখানে x এর সর্বোচ্চ ঘাত কত 3, তাহলে এখানে 3 বার লিখব। এবার কি x দিয়ে x³ রে ভাগ করব, তাহলে হয় x², তাহলে এখানে x² দেব। এখন x² দিয়ে x রে গুণ করলে এখানে x³ হবে, মাইনাস x² দিয়ে 2 গুণ করলে 2x² হবে, সেটা আমরা লিখলাম x³ - 2x²। কিন্তু দেখো এখানে তো আমার হলো -2x², কিন্তু এখানে ছিল কি +2x²। তাহলে আমাদের এমন একটা রাশি নিতে হবে যেটার থেকে এই -2x² যোগ বা বিয়োগ করলে +2x² হয়। তো আমরা যদি +4x² নিই তাহলেই কিন্তু +2x² আসে বিয়োগ করলে, তাহলে আমরা লিখি +4x²। এখন x দিয়ে 4x² কে আমরা যদি বিয়োগ ভাগ করি তাহলে কি আসে দেখো, একটা x কাটা যায়, তাহলে থাকে 4x, তাহলে আমরা এখানে নিব +4x। এখন 4x দিয়ে x রে গুণ করলে 4x² মাইনাস 4x গুণ 2, অর্থাৎ 2 4 দুগুণে -8x। এই 8x এখানে হয়েছে, কিন্তু আমার অঙ্কে তো আছে -5x, তাহলে আমাদের এমন একটা সংখ্যা নিতে হবে যাতে বিয়োগ করলে -5x হয়। তাহলে আমরা এখানে প্লাস নিব 3x। এখন এই কারণে -8x থেকে 3x বাদ দিলে -5x হবে। এখন এই 3x কে আমরা x দিয়ে ভাগ করি, তাহলে x কাটা, তাহলে থাকলো +3, এখানে হবে +3। এখন দেখো 3 দিয়ে x রে গুণ করলে 3x এখানে হয়েছে, আর 3 দিয়ে 2 রে গুণ করলে 3 দুগুণে 6, আর প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ -6। এখন আমরা কমনটা নিয়ে নিলাম x - 2, আর আনকমন কি আছে x² + 4x + 3, তাহলে আমরা এখানে x² + 4x + 3। এইটাকে আমরা আবার মিডল টার্ম করছি, দেখো এখানে আছে x² + 3x + x + 3। তো মিডল টার্মের নিয়মটা কি, যোগ বা বিয়োগ করলে হবে এই মাঝেরটা, আর গুণ করলে হবে দুই পাশেরটা। দেখো 3 আর x এটা যদি আমরা গুণ করি তাহলে যোগ করি তাহলে কি হবে 4x, আর এই 3x আর x গুণ করলে কত হয় 3x², আর এই পাশেরটা আর এই পাশেরটা গুণ করলেও 3x² হয়। এটাই হচ্ছে মিডল টার্মের নিয়ম। এখন আমরা কমন নিব, দেখো এইটুকুতে কমন নিব আর এখানে কমন নিব, তো নিলাম। দেখো এখন দেখো এখানে x কমন নিলে তাহলে থাকলো x + 3, প্লাস এখানে 1 কমন নিলে দেখো যা আছে তাই থাকবে, অর্থাৎ x + 3, অর্থাৎ x - 2, আর এখানে x কমনটা হচ্ছে x + 3, আর আনকমন হচ্ছে x + 1। এটাকে আমরা জাস্ট একটু সাজাই লিখবো x - 2, x + 1, x + 3, এটাই আমাদের অ্যান্সার। প্রশ্ন 7 নাম্বার a³ - a² - 10a - 8। ধরি ফাংশন অফ a সমান a³ - a² - 10a - 8। এখন এর একটা মান ধরতে হবে। তো আমরা বের করছি হিসাব করে যে ফাংশন অফ এই এর মানটা যদি আমরা 1 ধরি তাহলে দেখি আমরা কত আসে। এখানে দেখো এর জায়গায় -1, a² এর জায়গায় -1², 10 এর জায়গায় -1 -8। এখন -1 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে -1 হয়, আর -1 কে যদি বর্গ করি তাহলে মাইনাস প্লাস হয়ে যায়, অর্থাৎ +1 হয়। আর এই +1
এর সাথে মাইনাস আছে, অর্থাৎ প্লাসে মাইনাসে -1। এখানে মাইনাসে মাইনাসে +10 আর -8। এখন দেখো মাইনাসগুলো সব যোগ করো, তাহলে -1 -1 -8, তাহলে 8 9 10 +10, অর্থাৎ 10 -10 +10 যোগ বিয়োগ করলে 0। অতএব a সমান -1 হলে ফাংশন অফ a এর মান 0 হয়। সুতরাং a + 1 ফাংশন অফ a এর একটি উৎপাদক। দেখো ওই যে সেই -1 যদি এই পাশে নিয়ে যাই তাহলে +1 হবে। অতএব আমরা এই ফাংশনটা লিখলাম। এখন দুইটা সমান চিহ্ন। এবার a + 1টা আমরা বসাবো। কয়বার বসাবো বলো তো? 3 বার, কারণ a এর সর্বোচ্চ ঘাত কত? 3, এই জন্য আমরা এখানে 3 বার লিখবো। এখন a দিয়ে আমরা a কিউবে ভাগ করি, তাহলে a স্কোয়ার হয়, তাহলে আমরা এখানে নিব a স্কোয়ার। a স্কোয়ার দিয়ে দুইটাকেই গুণ করে দেই, তাহলে a স্কোয়ার দিয়ে এর গুণ করলে a কিউব, প্লাস 1 দিয়ে স্কোয়ারে গুণ করলে a স্কোয়ার হবে, অর্থাৎ a কিউব প্লাস a স্কোয়ার। এখন আমাদের প্রশ্নে তো ছিল -a স্কোয়ার, কিন্তু এখানে হয়েছে +a স্কোয়ার, তাহলে আমাদের এমন কোনো রাশি নিতে হবে যেটাকে যোগ বা বিয়োগ করলে -a স্কোয়ার হয়। তাহলে আমরা এখানে নিব -2a স্কোয়ার, তো -2a স্কোয়ার নিলাম। এখন a দিয়ে -2a স্কোয়ারকে ভাগ করি, তাহলে একটা a কাটা যায়, তাহলে থাকে আমার -2a, তাহলে এখানে নিব -2a। এখন -2a দিয়ে a কে গুণ করে হয়েছে 2a স্কোয়ার, আর মাইনাসে প্লাসে -2a, কারণ 2a কে 1 দিয়ে গুণ করলে -2a হবে। এখন দেখো আমাদের তো -2a হলো, কিন্তু আমার এখানে আছে কত? -10a, তাহলে আমাদের শর্ট পড়ছে। কত শর্ট পড়ছে? -8a, তাহলে এখানে আমরা নিব -8a। a দিয়ে যদি আমরা 8a কে ভাগ করি, তাহলে a কাটা, তাহলে এখানে থাকে -8, এখানে লিখব -8, তাহলে -8 দিয়ে একে গুণ করেই তো -8 হইছে, a হইছে, আর প্লাসে মাইনাসে -8। এখন দেখো কমনগুলো আর আনকমনগুলো, তাহলে a + 1 এখানে, আর এখানে a স্কোয়ার -2a -8, এটা নিলাম। এখন এটাকে আবার আমরা মিডল টার্ম করব। দেখো মিডল টার্মের নিয়মটা আগে আমরা বলছি, অর্থাৎ যোগ বা বিয়োগ করে হবে মাঝেরটা, আর গুণ করে হবে দুই পাশেরটা। তা আমরা এখানে 2a কে ভাগ করছি -4a + 2a। দেখো যদি আমরা এটাকে যোগ বিয়োগ করি তাহলে -2a হয়, কারণ 4টা a থেকে 2টা a বাদ দিলে 2টা a হয়। আর গুণ করলে দেখো -8a স্কোয়ার হয়, কারণ 4 দুগুণে 8, আর a স্কোয়ার। আবার এই পাশেও দেখো 8 আর a স্কোয়ার গুণ করলে 8a স্কোয়ার হয়। এখন আমরা কি করব? কমন নিব এটা আর এটার মধ্যে। তাহলে এখানে কি আসতেছে দেখো, a স্কোয়ার -4 এর মধ্যে কমন কি আছে? a, তাহলে a কমন নিলে থাকলো, এখানে দুইটা ছিল, একটা a মাইনাস, এখানে a কাটা, তাহলে 4, প্লাস এখানে 2 কমন নিলে দেখো এখানে 2 চলে গেল, তাহলে থাকলো a মাইনাস 2 দিয়ে যদি 8 কে ভাগ করি তাহলে 4, অর্থাৎ a + 1, a - 4 আর a + 2, এটাই আমাদের অ্যান্সার।